ও মা, আমি যদি ভ্লগিং করি পড়াশুনো বাদ দিয়ে, তাহলে তোমার কি কোনো কিছু বলার আছে? যা খুশি কর, কিছু তো করছিস, একদম কিছু না করার চাইতে ভালো। দেখো না, এরকম কথা কেন বলছো? তুমি তো আগে এগুলো সহ্য করতে পারতে না। যদি কি একদম কেউ কিছু নাই বা করে, তার থেকে যা কিছু করুক সেই ভালো। ঠিক আছে, মা এখন ভিডিও করতে দেখে পজিটিভ কথা বলছে, কিন্তু এরকম পজিটিভ কথা ক্যামেরাটা বন্ধ হলেই নেগেটিভ হয়ে যাবে আর আমাকে খুব বকা যাবে। মা এখানে খেতে দিই। এই বিড়ালের মাটা এত বদমাস, এর মাটা শুধু নিজেই খাবার খেয়ে নেয় আর বাচ্চাটাকে কিছু খেতে দেয় না। ওই জন্য দুটো জায়গায় খাবার দিতে হয়, এক জায়গায় খাবার দিলে ও বাচ্চাটাকে সরিয়ে দেয়। ওই সাইডের যে দেখো, ও আবার মায়ের থেকেই খাবে, ও আবার একা খাবে না। এদিকে আবার শুভ আমাকে নিতে চলে এসছে। একটা মায়ের, একটা তোমার, একটা বাবার, ঠিক একটা আছে। দাদার, হুম। আমার এটা আমার টিফিন কৌটো আর জলের বোতল। আর কি থাকে ব্যাগে দেখাই? আর থাকে বন্ধুরা আমাদের রেনকোট থাকে ব্যাগের মধ্যে। রেনকোটটা হচ্ছে বেশি বৃষ্টির জন্য, এই বাবা ছাতা নেই, মাস্ক খুলে কম বৃষ্টির জন্য ছাতাটা নেওয়া হয়নি। ট্যাড়াও টিডিং টিং টিডিং টিং ট্যাড়াও। আর মা বলছে কিছু রান্না করেনি, কিন্তু এখন কি রান্না হয়েছে দেখিয়ে দিই। ওয়াও, ছোলা আলুর তরকারি আর রুটি, খুব সুন্দর, দারুণ হয়েছে। কুমড়ো, ছোলা, আলু, খুব সুন্দর হয়েছে। কেমন লাগছে খেয়ে? তো খুব সুন্দর। দেখো এখানে সিরিয়াল চলছে, খাওয়া দাওয়া হচ্ছে, দাদাও আসবে এক্ষুনি খেতে। এখানে শুভর মায়ের ফিজিওথেরাপি হচ্ছে গাইস। দেখতেই পাচ্ছ মাসেলটা কেমন এরকম লাফাচ্ছে। এটা পুরো কারেন্ট পাস হচ্ছে। ফিজিওথেরাপি করাতে চলে এসছে ফিজিওথেরাপির লোক, কারণ হাতে প্রচুর যন্ত্রণা, হাতটা যেন ঠিক হয়ে যায়। এটাই তোমরা একটু ইয়ে করো, মানে উইশ করে দাও। তো এখানে ফিজিওথেরাপি চলছে, ফিজিওথেরাপি করা হচ্ছে এখানে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এক্সপিরিয়েন্সটা। তো বড় কত মানুষ বলো তো। তো আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে। আমার কয়েকটা জিনিস কেনার ছিল, তাই জন্য আমরা বেরিয়ে গেছি কেনাকাটা করতে। আর এদিকে আমি ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারছিলাম না, কারণ প্রথম টাইম আমি ভ্লগিং করছি। তো আমরা চলে যাব এবার মানে বাগবাজারের দিকে, মানে বাড়ি থেকে অনেকটাই দূরে। সেখানে গিয়ে আমরা একটা এরকম সুতো আর তোমার যে সেলাইয়ের জিনিসগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো কেনার জন্য আমি একটু দোকানে গেছিলাম। আর ওখান থেকে তারপর আমি বাড়ি চলে আসবো। এটা তার পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা আমি ঘর ফর মুছে ঝাড় দিয়ে একটু ওয়েটটা মাপছিলাম, দেখলাম আমার প্রায় 65 কেজি ওয়েট হয়ে গেছে। যেখানে আমি আমার 3 কেজি ওজন আমি কিছুদিনের মধ্যে কমিয়েছিলাম, আবার আমি ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেয়ে আমি আবার 3-4 কেজি ওয়েট কিন্তু বাড়িয়ে ফেলেছি। আবার আমি মোটা হয়ে গেছি, তাই মনে হলো যে একটু এক্সারসাইজ করতে হবে, কিন্তু সেই সময়টা বার করা আমার পক্ষে ডিফিকাল্ট, কারণ আমাদের কলেজে ডেট দিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি আমাকে খাতাগুলো জমা দিতে হবে, তার জন্য আমাকে কিন্তু লিখতে বসতে হবে। আমি বসে পড়েছি যথারীতি লিখতে। যারা বিএড করেছো বা যারা জানো, প্রচুর লিখতে হয়, প্রচুর লেখা, মানে লিখতে লিখতে হাতটা খুলে যাবে। এটা একদম সত্যি কথা, যে সত্যি লিখতে লিখতে হাতটা খুলে যাবে। আমার হাতের মানে কন্ডিশন খুব একটা ভালো না, আমার হাতের একটা মাসেল পুরো ছিঁড়ে গেছিলো। তো এরপর আমি মাকে বলেছিলাম লিখে দিতে, কারণ আমার পক্ষে লেখা সম্ভব ছিল না। আমার ডান হাতের কোনো অ্যাক্টিভিটিসই আর আমি করতে পারতাম না, হাতটা পুরো অকেজোর মতন হয়ে গেছিলো।
তো এখন ভগবানের কৃপায় অনেকটাই ভালো আছে আমার হাতটা, কিন্তু তখন আমার মা লিখে দিত জিনিসগুলো, কিন্তু লিখে লিখে আমার মায়েরও এখন হাতের অবস্থা খুবই খারাপ। কারণ 2টো সেমিস্টার মা লিখে দিয়েছে পুরোটাই, লেখার পর মার এখন হাতে কাঁধে প্রচণ্ড যন্ত্রণা। তো আমার এখন মনে হয় যে কাউকে লিখতে দিলে ভালো হতো, মাকে এতটা কষ্ট দেওয়া আমার মনে হয় ঠিক হয়নি, এটা আমার খারাপ লাগে। কিন্তু অন্য কাউকে লিখতে দিয়েও তুমি শান্তি পাবে না। কেন শান্তি পাবে না? কারণ টাইমে টাইমে সে তোমাকে খাতাটা দিয়ে দেবে কি না সেটারও একটা ডাউট থাকে। আর টাকা দিলেই যে সবাই লিখে দিতে পারবে ভালো করে সেটারও কোনো মানে গ্যারেন্টি নেই আর কি। সুতরাং নিজের খাতা কাউকে দেয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়। মোটা হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি গাইস, মোটা হয়ে যাচ্ছি টেনশনে। এই যে সারাদিন বিয়েদের লেখা, এত কাজ, কি করব, লাইফের স্ট্রেস, মানে ইনকাম হ্যান ত্যান সব নিয়ে এত স্ট্রেসে আছি যে মোটু হয়ে যাচ্ছি। প্লিজ কিছু মনে করো না, এই ঝামেলাগুলো মিটলে তারপরে একটু মানে এক্সারসাইজের উপর একটু ধ্যান দিতে পারবো, নাহলে পসিবলই হচ্ছে না। দেখো আমি কীভাবে লাইনটা টানছি, এরকমভাবে স্কেলটা চেপে দিয়ে, এটা নতুন ট্রিক, আমি একটা ইনস্টাগ্রাম ভিডিও থেকে শিখেছিলাম। এই দেখো এরকম করে চেপে ধরে, স্কেলটা দিয়ে চেপে ধরে এরকমভাবে দাগটা টেনে নিতে হবে। এই যে এক একটা করে পাতা উল্টাবো, পাতা উল্টে এরকমভাবে চেপে দাগ দিয়ে দেবো, তাহলে আমাকে বারবার করে পাতা উল্টাতে হবে না। এটা একটা খুব ভালো ট্রিক। এরকম আমার সব কটা কাগজে হয়ে গেছে, সব কটা হয়ে গেছে। খুব মোটা হয়ে যাচ্ছে, আমার খুব খারাপ লাগে। আমি নিজেকে যদি ভালো না দেখতে পাই আমার মাথা গরম হয়ে যায়। নিজের যত্ন না নিতে পারলে আমার কিছু ভালো লাগে না। মানে টেনশনে, যত টেনশন হচ্ছে তত আর কি ওভার ইটিং হয়ে যাচ্ছে, মানে অনেক খাওয়া দাওয়া করে ফেলছি। যেমন একটা মেনটেন করে খাওয়া দাওয়া করতাম, সেইগুলো আর করছি না। এখন আমি বেশি না, মাত্র 4-5 পাতা করে লেখার চেষ্টা করছি। এদিকে আমার লেখা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেখে নেব যে ওদিকে শুভ কী করছে, কারণ শুভকে আমি বলেছিলাম তুমি যেটাই করছো সেটাই আমাকে একটা ভিডিও করে পাঠিয়ে দাও, কারণ আমিও দেখতে চাই যে তুমি সারাদিন ধরে কী করো। আমিও যেহেতু ভিডিও বানাচ্ছি, তুমিও পাঠাও আমাকে কিছু। আজকে সকাল থেকে অনলাইন কাজ করছিলাম আমি, আর এখানে হচ্ছে মা বসে আছে। মা কি রান্না হয়েছে আজকে? উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল, মাছ। উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল আর মাছ। ঠিক আছে বন্ধুরা, তো আজকে উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল, মাছ দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এই যে মা রান্না করেছে। হ্যাঁ মা, কতদিন আর আম খাবে? যতদিন থাকবে ততদিন। মামা আসলে আম খেতে খুব ভালোবাসে, আর বাবা তো ওপরে ঘুমিয়ে পড়েছে। এই যে উচ্ছে ভাজা, পটল ভাজা, ডাল, মাছের ঝোল আর মাছ খাওয়া প্রায় হয়ে এসছে। তারপর ভিডিও করেছি, আছে দই আর আছে এখানে আম। আর কতদিন আম খাবে? হ্যাঁ, অনেকদিন তো আম খাওয়া হয়ে গেল। তো আজকের এই ছিল হচ্ছে মেনু। পাশের বাড়িতে বাথরুমটা এমন জায়গায় করেছে যে আমাদের ঘরে পুরো সব চলে আসে। আবার এখানে এক্সস্ট ফ্যানও আটকেছে। শুধু একটা নয় বাথরুম, 2খানা এই একটা, এই একটা আর এই একটা, 2টো। ভিডিও করছিলাম, এর মধ্যে আবার হঠাৎ করে ডেলিভারি ম্যানের কল চলে এসছে। তো দেখি কি এসছে আমার পার্সেল। হ্যাঁ দিয়ে দিন একটু ওটিপি। বিড়াল দুটো তাকিয়ে বসে আছে, ওদের এবার খাবার দিতে হবে। এই মুড়ি আছে এখানে, মুড়ি দিয়েছি, তার সাথে এখানে একটা বিস্কুট দেব। বিস্কুট দিয়ে এটাকে মিক্সি করব। আর বিস্কুটটাকে একটু গুঁড়িয়ে নেব, না গুঁড়ালে মিক্সিটাও আর কি হবে না ভালো করে, পুরোনো মিক্সি তো। এবার একটা বাটিতে এটা ঢেলে নেব, আর এর মধ্যে দুধ ঢেলে দেবো। একটু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু খাবে না। আবার জল মিক্স করলে কিন্তু কোনোভাবেই খাবে না বিড়াল, তাই জন্য পুরোটাই দুধ দিয়ে দেবো। তো এই আমাদের তৈরি হয়ে গেল বিড়ালের
সেরেলাক, এবার বিড়ালকে খাবারটা দিয়ে দেবো। বিল্লাই, ওই বিল্লাই, সর সর। খাওয়া প্রায় শেষ, যা খেতে দেখে চলে গেল। ওই চা। আমি আগে জানতাম এটা হচ্ছে একটা মেয়ে, কিন্তু মা বললো যে এটা নাকি একটা ছেলে। তো আমার কিন্তু লেখা হয়ে গেছে, যতটা আজকে লেখা উচিত ততটা আমার লেখা হয়ে গেছে। এবার আমি হচ্ছে একটু ফ্রুটস খেয়ে নেবো, মোটামুটি অনেকটাই ফ্রুটস আছে। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর এই এই প্রোডাক্টটা একটু আনবক্স করবো তোমাদের সাথে, কারণ এই জিনিসটা কিনলাম আমি, এই জিনিসটা অর্ডার দিয়েছিলাম, তো এইটা দেখবো যে ঠিক এসছে কিনা। একটু কাঁচিটা নিয়ে তারপরে আবার আসছি। তো এই যে আমার কাটার, এটাকে আনবক্স করে নেবো, দেখবো জিনিসটা কেমন। এই যে তারা এটা পুরো গোল্ডেন কালার, খুব সুন্দর। এটা আমার পড়েছে 900 টাকা মতো, 899 পড়লো, কারণ আয়রনটা আগের দিন বাস্ট করেছে। আমি আগের দিন আয়রন করছি, আয়রনের তার নাইক্রোম যে তারটা থাকে ওইটা পুরো জ্বলে গেল, আর পুরো আগুনের ফুলকি বেরোচ্ছিল আমার, মানে পুরো হাতে বাস্ট করেছে জিনিসটা। তাই জন্য আর রিস্ক না নিয়ে এবার দেখো নতুন একটা আয়রন নিয়ে নিলাম। আয়রনটা খুব সুন্দর না? আয়রনটা পুরো সাদা, আয়রনটা খুব সুন্দর, দেখো পুরো সাদা। মেনটেন করে রাখতে হবে সাদা জিনিস, নাহলে আবার কালো হয়ে যাবে। তো চলো এবার ফলটা খেয়ে নিই, ভালোই ইয়েটা ছিল, ফলটা একটু খেয়ে নিই ফট করে। শসা, আমি চরম মোটা হয়ে যাচ্ছি, চরম মোটা। খাওয়া দাওয়া একটু ঠিক করতে হবে। ভিডিও করলে বোঝা যায় কোথায় সমস্যা আছে, ভিডিও না করলে বোঝা যায় না। এর মধ্যে আবার একজন পার্সেল দিতে এসেছিল, এটা ছিল একটা হ্যান্ড সোপ, ওই ফুল হ্যান্ড সোপগুলো হয় না, অ্যামাজনে দেখবে পাওয়া যায় ফুল হ্যান্ড সোপগুলো। আমি যদিও মিন্ত্রা থেকে নিয়েছিলাম, এবার এটা আনবক্সিং করে দেখানোর আমার সময় হয়নি, কারণ আমার এখানে জামা কাপড় ভেজানো ছিল কাচবো বলে, আর এদিকে বৃষ্টি নেমে গেছে, তো আমাকে তাড়াতাড়ি এইসব রেখে দিয়ে দৌড়াতে হয়েছে। এবার আমি যে জামা কাপড়গুলো ছাদে ছিল সেই জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর একটু বৃষ্টিতে তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম, আরও কয়েকটা জামা আর বাকি ছিল, আর এই জামা কাপড়গুলো ভাবছিলাম কেচে দিই, কেচে নিয়ে তারপর আমি আবার রেডি হয়ে গেলাম। ওর সাথে আবার বেরোনোর কথা ছিল, শুভর সাথে একটু বললো বেরোতে হবে, একটু ঘুরতে যাবে বললো বৃষ্টিটা থামলে, তাই জন্য আমি কিন্তু রেডি হয়ে গেলাম এখানে। এদিকে দেখো শুভ আমাকে নিতে চলে এসছে, আর ওদিকে আমি দেখলাম যে আমার মাও আসছে। এবার আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের কলেজের সামনে দিয়েই আমি ঘুরতে যাব। তো আমাদের কলেজটার গেটটা এতটা ছোট হওয়ার জন্য সবাই ভাবে কলেজটা কোথায়, কিন্তু তোমরা দেখো এত বড় কলেজ, এত বড় বিল্ডিং, তাও সবাই এক কথা বলে যে কলেজটা কোথায়, তোমার কলেজটা তো দেখ। নিজে মাছটা খুলে নিও। কোথায় নিয়ে যাচ্ছ? এখন তোমাকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছি, চলো ঘুরে আসি, এত ভালো ওয়েদার। হঠাৎ ঘুরতে নিয়ে যাচ্ছ? হঠাৎ মনে হয় এরকম বেরিয়ে পড়ি, তাই না? আর তুমি এত রোমান্টিক কবে হলে? বললাম হতে হয় মাঝে মাঝে। দেখো গাইস কি সুন্দর, কি সুন্দর জায়গাটা। আকাশটা দেখো গাইস, আকাশটা কত সুন্দর। আকাশটা দেখানোর জন্য আমরা পুরো দাঁড়িয়ে পড়লাম রাস্তার মধ্যে। ভিডিওতে একবার দেখো আকাশটা কত সুন্দর লাগছে বৃষ্টির পর। ওই জন্য দাঁড়িয়ে গেলাম একটুখানি, যাতে আকাশ দেখে নিতে পারবো।
কি হচ্ছে? ও ভিডিও একবার দেখো, এটা কি সুন্দর। যাচ্ছে আমরা। এই একটু কাজ আছে, এই বাইকের একটু পলিউশন করাতে হবে, ধোঁয়া পরীক্ষা। পলিউশন করতে এলাম, এখানে ধোঁয়া পরীক্ষা হয়, দেখো লেখা আছে সব রকম গাড়ি ধোঁয়া পরীক্ষা হয়। তুমি যে বললে ঘুরতে নিয়ে যাচ্ছ, ওই তো ঘুরতে ঘুরতে এরকম কাজ করে নেয় তো ভালো, বলো? তোমার কাজের জন্য বেরিয়েছো, আমি ভাবলাম ঘুরতে নিয়ে বেরিয়েছো। অত মন খারাপ করে না, দেখো এরপরে ঘুরে চলে যাবো বাড়ি। কিছু বলার নেই। ওখানে লোকজনের মধ্যে ধোয়া পরীক্ষা করছে, আমার ওখানে দাঁড়াতে ভালো লাগছে না, তাই আমি একটু হেঁটে বেড়াচ্ছি, আশেপাশে দেখছি যে কি করা যায়। এখানে বোর হয়ে যাচ্ছি, ধোয়া পরীক্ষা করতে নিয়ে এসছে আমাকে ঘুরতে যাওয়ার নাম করে। তো এখানে দেখবো যে আর কিছু ইন্টারেস্টিং আছে কিনা, কারণ আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। ওই যে ওখানেও কী সব করছে, ওখানে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। তার থেকে বরং নতুন কিছু দেখি। এই যে টুকি, এই যে এদিকে তাকাও, একবার তো তাকাও। ওই দেখো কোথায় চলে গেছে ওপরে, চলো নাবো, এসো বাড়ি যেতে হবে তো। হেভি লাগছে, হেভি। আকাশটা কি সুন্দর লাগছে, তুমি দেখো এসে। এবার এরকম করে যাওয়া যাবে না বাড়ি, এরকম ভাবে যেতে হবে। তো হয়ে গেল, কাজ মিটে গেল, এবার যেতে হবে বাড়ির দিকে, ঠিক আছে? দেখো আমাকে ঝুট বলে তুমি নিয়ে আসছো ঘোরা, পলিউশন করতে, তাও আমি স্মাইল করছি ক্যামেরার জন্য। এটাই ক্যামেরার হচ্ছে কাজ না, মানে ক্যামেরা ব্লগ করাটাই হচ্ছে যে তোমাকে কোনোভাবেই মন খারাপ করা যাবে না। ঠিক আছে, তো হয় এরকম জীবনে। না তো খারাপ কেন, ঘুরতে নিয়ে যেতে পারো তো আমাকে, বলো। হ্যাঁ, তো ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাবো আবার। এটা কেমন কথা, একটু ঘুরতে নিয়ে চলো। হুম। মানে কি সুন্দর মেঘ হচ্ছে, বাপরে। এই যে আজকে বেরিয়ে তো বিশাল মজা লাগছে। তাহলে ঘুরিয়ে দিলাম তো। হ্যাঁ গো, মেঘটা দেখো শুধু। সাইডে এগিয়ে ভালো করে দেখতে হবে।
আরে বাপ রে, ভয়ঙ্কর সুন্দর জায়গাটা হয়ে গেছে। যারা চন্দননগর থাকো জানবে। দারুণ সুন্দর আকাশ। কি মজা করলে যা হয় আর কি। একটুখানি ঘুরছিলাম আর ফট করে বৃষ্টি এসে গেল, আর আমরা বাড়ি যেতে পারছি না। এখন দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে, একটা শেডের নিচেই দাঁড়িয়ে আছি। যদিও এখন বৃষ্টি পড়ছে, কখন বাড়ি যাব কিচ্ছু জানি না। ভালো জায়গা। তো বৃষ্টি চলে এলো, বুঝতেই পারছো। দেখো ঘুরতে ঘুরতে আমি বললাম বাড়ি ফেরো, বাড়ি ফেললো না, বললো ঘুরতে যাবে। এই বৃষ্টি এসছে। আমি তো বললাম বাড়ি চলো। দেখলে তো এরকম বৃষ্টি চলে এলো কিরকম। হ্যাঁ ছেলেদের পকেটে একটা রুমাল থাকবেই, কিন্তু সেই রুমালটা আমি কখনোই নিয়ে মুছবো না। কেন এরকম কথা কেন? পরিষ্কার রুমাল দেখো, আয়না তো ক্যামেরাতে দেখো। ছেলেদের কোনো কিছু পরিষ্কার হয় না। আমার কথা শুনে বৃষ্টি কমে গেল। আমরা ঘুরে বাড়ি চলে এসেছি, এটা আমাদের চা। বৃষ্টিতে ভেজার পর চাটা বেশ ভালোই লাগে, তাই না? বৃষ্টিতে ভেজার পর চা তো খেতেই হয়। এটা কিন্তু গ্রিন টি। তোমাকে আমি ঘোরালাম না বলে তুমি আমাকে গ্রিন টি খাওয়াচ্ছ? কেন? তুমি তো বললে যে রোগা হতে হবে, মোটা হয়ে যাচ্ছি। কেন ভালো খেয়ে মোটা হওয়া মানে রোগা হওয়া যায় না? না, ভালো খেয়ে কি রোগা হওয়া যায় না? রোগা হওয়া যায় না, না যায় না। এরপর বিস্কুট দিইনি, শুধু চা দিয়েছি, কারণ আরেকটা খাবার রান্না হচ্ছে। দেখো ঠান্ডা লেগে গেল, লেগে গেল কি ঠান্ডা? মাস্ক পরে যেতে হয়, এত ধুলোবালি বাইরে। কি জোর হাঁচি দিল, মানুষ তো হার্ট অ্যাটাক করবে তোমার হাঁচি শুনলে। হ্যাঁ আচ্ছা, তো আমরা এখানে নিয়ে নিয়েছি একটা হেলদি মিল, মানে ও বানিয়ে নিয়ে এসছে, নিয়ে নিয়েছি আবার কি কথা, তাই তো? কোথা থেকে শিখে যত ভালো ভালো জিনিস বানানো। আগো খাচ্ছি খাচ্ছি। তো এতে কী কী আছে দেখিয়ে দিই। আছে হচ্ছে বড় ছোলা, মানে কাবলি ছোলা, মটর ছোলা, আর কি ছোলা আছে এতে? মানে আর কি ডাল আছে কিছু নাকি? হ্যাঁ, মুসুর ডাল আছে। আবার মুসুর ডাল আছে। তো খুবই বুঝতে পারছো যে ফাইবারাস জিনিসটা খাওয়ারটা। ফাইবার তো প্রোটিন। ফাইবার ফাইবার প্রোটিন সবই আছে নিশ্চয়ই, তাই না? কিন্তু ভালো খাওয়া, আমি এটুকু বলতে পারি। আবার কাঁচা লঙ্কা, ভিটামিন সি এর জন্য লেবু, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে, বুঝলে তো, খুব ভালো একটা মিল। তো চটপট জিভে জল চলে আসছে, আগে খেয়ে নিই, ঠিক আছে? তো খেয়ে নিয়ে কথা হচ্ছে। তো এখানে আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার করবো হচ্ছে ইয়োগা। কারণ ডে এন্ড করতে গেলে আমাদেরকে ইয়োগা করা উচিত ভালোভাবে, তাহলে শরীর ভালো থাকে। সুস্থ শরীর শুদ্ধ মন, তবে হবে ইষ্ট সাধন। ইষ্ট ইষ্ট कैसी जीभ लपलपाई। তো যাই হোক, কীভাবে ইয়োগা করছি দেখো। আমাদের গুরুজি এসে গেছেন, উনি শেখাবেন। হ্যাঁ হ্যাঁ,
তো গুরুজির কাছে আমরা দেখে ভালো শেখাচ্ছে খুব ভালো। দেখে আর কি ভিডিও মানে যোগাটা করছি। এর নাম হচ্ছে কি সৌরভ হ্যাঁ এরকম কিছু একটা সৌরভ বোথরা। বোত্রা এরকম কিছু একটা নাম। থ্যাংক ইউ। Breathing in, push your navel down, lift up. Breathe out, chin to the chest. Breathe in. Breathe out. Breathe in. Breathe out. Breathe in. Breathe out. Breathe in, out, in, out, in, out, in, out, in, out निकल जाए। इसे 10 बार करेंगे। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. তো শুভ বাড়ি চলে গেছে আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন বাজে 11:30। ও মোটামুটি গেছে ওই 10:30 নাগাদ চলে গেছে। তারপর আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। আর আমরা হচ্ছে রাতে রুটি আর তড়কা খেয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। ওর মা পাঠিয়েছিল রুটি আর তড়কা, শুভ নিয়ে এসেছিলো, ওটাই খেয়ে নিলাম। প্রচণ্ড ঘুম পাচ্ছে আর আজকে রাত্রি পুরো শেষ। সারাদিন কাজ বাজ করে আর পারছি না, এবার একটু ঘুমাতে হবে। কালকে সকালে আমার আবার পড়ানো আছে, তার জন্য আমার একটু অঙ্ক দেখতে হতো। কি পড়াবো আমি নিজেও জানি না, একটু দেখতে হতো, সে দেখার আর সময় পেলাম না। এখন দেখি ঘুমানোর আগে যদি একটুখানি দেখা যায়। দেখতে দেখতে ঘুম পেয়ে গেলে ঘুমিয়ে যাবো, অ্যালার্ম দেওয়া হয়ে গেছে। আর মানে তাকাতেও যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। গুড নাইট, আবার দেখা হবে পরের কোনো ভ্লগে। আর এতটাই ছিল আজকের ভ্লগ। আর আজকের দিনটা এরকম ছিল, সুন্দর ছিল যথেষ্ট। ভ্লগ করলে জীবন অনেক সুন্দর হয়ে যায়। তো আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।